সরকারের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস ক্লাব সহ একাধিক দোকান গজিয়ে ওঠার অভিযোগ বেলাকোবায়। শাসক দলের দলীয় অফিস থেকে ক্লাব বেলাকোবায় অবাধে দখল হয়ে আছে পূর্ত দপ্তরের জায়গা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধী শিবিরে। জলপাইগুড়ির বেলাকোবার বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ত দপ্তরের একাধিক জায়গা দখলদারি, তাও আবার পাকাপোক্ত ঘর হয়ে গেছে। দখলদারির তালিকায় শাসক দলের দলীয় অফিস থেকে শুরু করে দোকানপাট এবং বেলাকোবার একটি ক্লাবও রয়েছে, যেখানে সরকারি জায়গা দখল নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর করা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সেখানে তারই দলের দলীয় অফিস সরকারি জায়গায় থাকাকে কেন্দ্র করে ব্যাপক কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দখলের কথা স্বীকার করলে তাদের বক্তব্য রাস্তা থেকে অনেকটাই দূরে এবং তা অস্থায়ী। প্রশাসন মনে করলে তারা দলীয় অফিস যে কোনো সময় উঠিয়ে দেবে। অন্যদিকে পূর্ত দপ্তরের জায়গা দখল করে থাকার কথা স্বীকার করেন কলেজ পাড়ার ব্যবসায়ীরা। রীতিমতন আতঙ্কগ্রস্ত বলেও তারা জানান। অন্যদিকে পূর্ত দপ্তরের জায়গা দখল করে ক্লাব গড়ে থাকার কথা স্বীকার করেন নবদূত ক্লাবের সম্পাদকও। যদিও দখলদারির বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির বক্তব্য 2011 সালের পর থেকে একাধিক সরকারি জায়গা দখল করে বিক্রি করছে তৃণমূল নেতারা। পার্টি অফিস কি বলুন বিষয়টা? না, সরকারি জায়গা বলতে পার্টি অফিসটা যেখানে আছে সেটা রাস্তার থেকে অনেকটা দূরে আছে, আর অফিস বলতে সেটা তো সেরকম কোনো পাকা কিছু নেই, ওটা একটা টেম্পোরারি ছাদের মধ্যে আছে এবং যে জায়গাটায় আছে ওটা যখন তখন খুলে দেওয়া যায়। ওটার জন্য তো যেটা স্বাভাবিকভাবে যেটা আমরা দেখি সেটাতে কোনো মানুষের কোনো সমস্যা হওয়ার কথা নয়। রাস্তা থেকে অনেকটা দূরে এবং টেম্পোরারি শেড। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সমস্ত জায়গা দখলমুক্ত হচ্ছে সরকারি জায়গা, তবে এখনও সেই অফিস খোলা হলো না। না না, দখলমুক্ত তো যেগুলো অ্যাকচুয়ালি স্ট্রাকচার করে নিয়ে তারা জবরদখল করে বসে আছে, সেই জায়গাগুলোকে তো আমরাও নিজেরাও সহযোগিতা করে সেই জায়গাগুলো উচ্ছেদ খালি করার জন্য আমরা বলছি। কিন্তু এটা হচ্ছে যে একটা চালা ঘর, টেম্পোরারি এবং রাস্তার থেকে অনেকটা দূরে রয়ে গেছে। এটা কোনো মানে শেড বা পাকাপোক্ত কোনো ঘর নয়। পার্শ্ববর্তী দোকানদাররা একটা আশঙ্কায় আছে যে এখন ফুটপাত দখল, সেই দোকানঘর ভাঙা হলে তাহলে দোকানদারদের ভাঙা হবে, পার্টি অফিস তবে কী হবে? না, যে দোকানদার যারা আমাদের সরকারি জায়গাগুলোতে যারা পাকা পার্মানেন্ট ঘর করে যারা বসে আছে তাদেরকে উত্তেজিত হবে। এবং বেলাকোবা বাজারে আমাদের যেটা হচ্ছে বেশিরভাগ জায়গাগুলোতে তারা হচ্ছে দোকানগুলো এমনভাবে করতে করতে রাস্তার উপরে নিয়ে আসে, জিনিসপত্র সাজিয়ে রাখে, তাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। এটা তো সরাতেই হবে। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী যেদিন থেকে বলল যে সরকারি জমি উদ্ধারের কথা, সেদিন থেকে হয়তো রাজগঞ্জে চেষ্টা করছে, কিন্তু বাস্তব জমি যারা দখল করে বসে আছে সরকারি জমি, তার মধ্যে বেশিরভাগ তৃণমূলের যে পার্টি অফিসগুলো আছে, আপনি লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা পার্টি অফিস কিন্তু সরকারি জমির উপরে আছে। আজকে রাজগঞ্জ বলুন, আজকে বেলাকোপা বলুন, প্রত্যেকটা পার্টি অফিস সরকারি জমির উপরে বসে আছে। এটা তো মমতা ব্যানার্জির পরিষ্কার করে বলা উচিত যে যারা সরকারি জমির উপরে আছে তাদেরকে উচ্ছেদ করার আগে আমার দলের যে সমস্ত নেতারা, কর্মীরা, পার্টি অফিস বা বসবাসকারী যারা আছেন তারা যেন সরকারি জমি ছেড়ে দেয়। সাধারণ মানুষের কথা আমি ছেড়ে দিলাম, তৃণমূলের কর্মীদের কথা ছেড়ে দিলাম, কিন্তু তৃণমূলের যে পার্টি অফিসগুলো আছে এই পার্টি অফিসগুলো ভেঙে দেখাক। তার দলের যে সমস্ত নেতারা আছে তারা গোটা রাজ্যে যে পার্টি অফিসগুলো করে রেখেছে সেই পার্টি অফিসগুলো সরকারি জমির থেকে সরিয়ে তারপরে তারা বলুক, সেটা মর্যাদা পাবে সমাজে। কিন্তু আজকের দিনে নিরীহ লোকের, নিরীহ মানুষের দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করে সেই জায়গা সাধারণ মানুষের মনে তৈরি করতে পারবে না এই তৃণমূল।